একজন আদর্শ স্বামী হয়ে আমি নিজেও কম পাইনি রূপার কাছ থেকে, বরং কি পাইনি সেই হিসাব করতে গেলে তালগোল পাকিয়ে ফেলব। এখনো রূপা প্রতিপ্রাণা স্ত্রীর মতো আমাকে ছেড়ে খায় না। প্রতিদিনই খাবারের টেবিলে আমার একটা না একটা পছন্দের খাবারের উপস্থিতি পাই। রান্নাতেও যে কোনো মেয়ের ঈর্ষার পাত্রী রূপা। আমার পূর্ব অনুমতি থাকলেও কোনো কাজ আমাকে না বলে করে না। রূপা, রূপা, আমার ঘড়িটা কোথায়? খুঁজে পাচ্ছি না। এই যে এদিক সেদিক ফেলে রাখলে কি পাবে? খুঁজে পাবো না। তোমার দেরি হয়ে যাচ্ছে অফিসে, যাও যাও। ঠিক আছে। শোনো, আজকে আমি তোমার পছন্দের বিরিয়ানি রান্না করব। হঠাৎ আমার পছন্দের বিরিয়ানি রান্না করবে, ঘটনা কি বলো তো? করব, তুমি তাড়াতাড়ি বাসায় ফিরবে, একসাথে ডিনার করব, তারপরে মুভি দেখব। ঠিক আছে লক্ষ্মী বউ, আমি জলদি ফিরে আসবো। হ্যাপি? না, হ্যাপি না। কেন? যেটা সবসময় ভুলে যাও সেটা আজকে সত্যি সত্যি ভুলে গিয়েছো। যাও, লেট হয়ে যাচ্ছে, যাও। একজন আদর্শ স্বামীর যোগ্য প্রতিচ্ছবি আমি। খুব সকালবেলা ঘুম থেকে উঠেই অফিসে চলে যাই। রূপার রান্না করতে কষ্ট হবে বলে দুপুরের খাবার সকালে নিই না, দুপুরে নিজেই এসে খেয়ে যাই। অফিস থেকে কখনোই দেরি করে ফিরি না। বাসায় ফিরে বউয়ের সাথে মুভি দেখতে বসে যাই। মাঝে মাঝে যখন আবেগঘন দৃশ্য দেখে রূপা নাক টানতে থাকে, তখন আস্তে করে রুমালটা বাড়িয়ে দেই ওর দিকে। কখনোই ওকে ওর বাবার বাড়িতে যেতে নিষেধ করি না। আমি যেতে না পারলে ওকে একা একা যাবার অনুমতি দিয়ে দিই। মাসের শুরুতে বেতনটা এনে রূপার হাতেই তুলে দিই। আমিও যেন একরকম নিশ্চিন্ত হয়ে যাই। সপ্তাহে একদিন নিয়ম করে ওকে নিয়ে ঘুরতে বের হই। প্রেমিক প্রেমিকার মতো করে একজন আরেকজনের হাত ধরে ঘুরে বেড়াই আমরা। ক্লান্ত হয়ে পড়লে ঢুকে পড়ি কোনো রেস্টুরেন্টে। সেগুলোও বরাবরই অভিজাতই হয়ে থাকে। কখনো কফির মগ, কখনো বা অন্য কোনো কিছুর সামনে নিয়ে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকি। সে সময়টাতে রূপা নিশ্চয়ই নিজের স্বামী ভাগ্যে আত্মতৃপ্তি অনুভব করে। একজন আদর্শ স্বামী হয়ে আমি নিজেও কম পাইনি রূপার কাছ থেকে, বরং কি পাইনি সেই হিসাব করতে গেলে তালগোল পাকিয়ে ফেলব। এখনো রূপা প্রতিপ্রাণা স্ত্রীর মতো আমাকে ছেড়ে খায় না। প্রতিদিনই খাবারের টেবিলে আমার একটা না একটা পছন্দের খাবারের উপস্থিতি পাই। রান্নাতেও যে কোনো মেয়ের ঈর্ষার পাত্রী রূপা। আমার পূর্ব অনুমতি থাকলেও কোনো কাজ আমাকে না বলে করে না। সামান্য একটা কানের দুল কেনার আগেও আমাকে জানিয়ে নেবে। এই গভীর রাতে কার জন্য সাজা হচ্ছে? কেন জানো না? জানি, তারপর বারবার শুনতে ইচ্ছে করে। কৌতূহল বলতে পারো। আমার আদর্শ স্বামীকে এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসি? আমাকে? তাহলে আমি কার জন্য সাজবো? আমার জন্য। তাহলে আমাকে দেখবে কে? আমি। দেখো না কেন?